নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আমার উঠোনে এখন এই গরমে কি ফুল হচ্ছে। এদিকটাতে দেখুন হয়েছে রজনীগন্ধা। দেখেছেন কি সুন্দর রজনীগন্ধা। এটা কিন্তু খুব সুন্দর, মানে গন্ধে মাতিয়ে রাখে। আগে আমি এরকম রজনীগন্ধা স্টিক কিনে ফুলদানির মধ্যে সাজিয়ে রাখতে ভীষণ পছন্দ করতাম। মানে যখন বিয়ের আগে আমি কিন্তু সবসময় আমার ঘরে ফুলদানিতে টেবিলের ওপর একটা করে রজনীগন্ধা স্টিক আর গোলাপ রাখতাম। এটা আমার খুব প্রিয় ফুল, তাই সেই পছন্দ থেকেই রজনীগন্ধাটা লাগানো। এবং আমার এখানে কিন্তু বছরে যখন তখনই হচ্ছে দেখলাম রজনীগন্ধা। তাই আমি বলবো এটা কোনো সিজন ফ্লাওয়ার না, এটা কিন্তু সারা বছরই হয়। আর আমার হাতে এই সুন্দর ফুলটা, এটা কি ফুল বলুন তো? এটা শালুক। হ্যাঁ, অনেকে এটাকে ওয়াটার লিলি বলেই চিনে। এই যে লাল শালুক না বন্ধুরা, এটা গোলাপি রং। এই শালুকটা আমাদের ছোটো দাদুদের পুকুরে প্রচুর হয়েছে এবং সেই ভিডিও আমি অনেক নিয়ে এসেছি আপনাদের সামনে। আর ছোটো দাদু এবং পিসেমশাই আজকে পুকুরটা পরিষ্কার করছিল, তাই আমাকে তুলে দিয়েছিল শালুক। আর আমি সেই শালুকটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এদিকে দেখুন মনসা গাছটা কিন্তু অপূর্ব সুন্দর একটা রূপ নিয়েছে। এটা একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম। আর এখানে দেখুন হচ্ছে অ্যাডেনিয়ামের কথা আর কি বলবো, এটাও কিন্তু সারা বছর হয়। তবে গরমের সময় লাল ফুলটা হয় আর শীতের সময় হয় সাদা ফুলটা। কারণ শীতের সময় যে ভিডিওগুলো আজ থেকে প্রায় মাস দুয়েক আগে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, তখন কিন্তু সাদা ফুলটা ছিল। আর এই যে দেখুন জারভেরাটাও কিন্তু সারা বছরের ফুল, কারণ সারা বছরই আমার বাগানটাকে আলোকিত করে রেখেছি ওই জারভেরা ফুলটা, যখন তখনই হয়ে যায়। আর এই যে দেখুন শালুকগুলোকে আমি এইভাবে সাজিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার এরকম ফুলগুলোকে সাজিয়ে রাখতে খুব ভালো লাগে। আর এই যে দেখেছেন জলের মধ্যে দিয়ে রেখেছিলাম শালুকগুলো, আর এই শালুকগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। তো এটা তো ছিল বিকেলের সময়ের, অনেক শালুক ঝিমিয়ে গেছিলো। এবার দেখুন রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে ওই একই শালুকগুলো দেখুন কি সুন্দর ফুটতে লেগেছে, দেখেছেন? চলুন এবার আপনাদের আমার ছাদটা একটু ঘুরে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, এদিকে কত সুন্দর হয়েছে দেখুন ড্রাগন, দেখেছেন? আর ড্রাগনের টবেই দেখুন হচ্ছে কি সুন্দর সুন্দর শাক, ড্রাগনগুলো দেখুন। আর এদিকে দেখুন সজনে গাছের ডাল লাগিয়েছিলাম, দেখুন সেটাতে কত সুন্দর দেখুন সজনে শাকটা, দেখেছেন? প্রত্যেকটা ডালই কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে। আর এই শাকটা কিন্তু এবারে খাওয়ার মতো হয়ে যাবে, দেখুন কি সুন্দর। আর এই যে দেখুন ড্রাগনের ডালগুলো বসিয়েছিলাম, এই দেখুন মাত্র কয়েকদিন আগে ডাল বসিয়েছি, দেখুন প্রত্যেকটা ডালেই হচ্ছে সুন্দর সুন্দর গাছ। আর এইগুলো এই যে ড্রাগনের ডগটা কেটে দিয়েছিলাম, এই যে দেখছেন এই যে ডোগাটা কেটে দিয়েছি, এইটা দেখুন এখন সন্ধে হয়ে গেছে, এই যে কত বেরিয়েছে নতুন নতুন মানে ডাল। আর এই যে দেখুন তারই এই যে ডগটা এখানে যে বসিয়েছিলাম, এই যে দেখুন সেই ডোগাটা এই যে কেটে বসিয়েছিলাম। এই দেখুন ড্রাগনের নরম ডালে গাছ হয় না, এটা কিন্তু ভুল। এই দেখুন আমার এখানে দেখুন, এই দেখুন নরম ডালটা থেকেও কিন্তু দেখুন এটা তো একদমই এই যে ডোগাটা বসিয়েছিলাম, দেখেছেন? এই ডোগাটা কেটে বসানোর পর এই দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে পাচ্ছেন, কিন্তু গাছটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেছেন? তাহলে এটাই প্রমাণ যে ড্রাগনের এই নরম ডালটা থেকেও কিন্তু গাছ হয়। দেখুন এটা হয়নি সম্ভবত, কিন্তু এই দেখুন এই দুটো কিন্তু হয়েছে, এই দেখুন এটা হয়েছে। আর এই ডগাটাও মনে হচ্ছে তো এটা একদম মূল ডগটা, এটাও হয়ে যাবে। আর দেখুন ড্রাগনের মধ্যেই দেখুন যে শাকের দানা কয়েকটা পড়ে গিয়েছিলো সেটা থেকে হচ্ছে। আর এই দেখুন এটা হচ্ছে একটা এই যে চিচিঙ্গার গাছ, দেখেছেন? চিচিঙ্গার এর মধ্যে বীজ পড়েছিল, আপনার হাতেই দেখুন হয়ে গেছে। এখানে আরেকটা হচ্ছে। আর এই দেখুন এদিকটাতে হচ্ছে পুঁই শাক, এখানে দেখুন একটা সাদা শাক, দেখেছেন সাদা শাকটা? আর আপনাদের যদি গোড়াটা দেখাই সাদা শাকের, দেখেছেন কতটা মোটা, দেখুন এত তীব্র গরম তার মাঝেও দেখুন সাদা শাকের গোড়াটা দেখুন কি পরিমাণ মোটা গোড়াটা, দেখেছেন? আর এগুলো তো এই যে তরমুজ খেয়ে যে আনাজের যে চপাগুলো এর মধ্যে আমি ফেলে দেই, তার মধ্যেই দেখুন আনাজের খোসাগুলোর মধ্যে যে তরমুজের মানে খোসাগুলো থাকে, সেগুলোতেই যে বীজগুলো থাকে, সেই বীজ থেকেই দেখুন আপনা হতেই হয়ে যায় এই গাছগুলো। টবের মধ্যে দেখুন হয়ে গিয়েছে প্রচুর প্রচুর তরমুজের গাছ। আর এখানে সেই গাছগুলো দেখুন, এই গাছগুলোতেও দেখুন এদিকে দেখুন এসে গেছে দেখুন ফুল। জানি না তরমুজ হবে কি না, তবে দেখুন প্রচুর প্রচুর তরমুজের গাছ দেখুন আপনা হাতেই হয়ে গেছে, দেখেছেন কত তরমুজের গাছ। আর হয়েছে একটা কুমড়ো গাছ, এই দেখুন
এখানে কি সুন্দর একটা কুমড়োর গাছ দেখেছেন, খুব সুন্দর কুমড়োর গাছটা। আর এদিকটা তো রয়েছে দেখুন লাল শাক, এই ড্রাগনের টবেই দেখুন হচ্ছে। আর এটা দেখেছেন এই শাকটা, এটা কিন্তু খুব সুন্দর, এই লাল শাকটা দেখুন একদম খয়েরি কালারের শাক। দেখুন এটার গোড়াটাও দেখুন প্রচুর মোটা, এই দেখুন এটার গোড়াটাও প্রচুর মোটা। আর এই যে দেখুন এখানে একটা কুমড়ো শাক। এবার চলুন ওদিকের ছাদটা আপনাদের একটু দেখিয়ে দিই। যদিও গরমের জন্য আমি গাছগুলোকে সব নিচের বাগানে রেখে দিয়েছি। এই যে দেখুন এখানে এই যে এগুলো কলার খোসা, যে কলা খাওয়া হয় বাড়িতে, তারই দেখুন খোসাগুলো এইভাবে আমি শুকনো করছি, এগুলো গাছে দেব। আর গরমের জন্য আমি গাছগুলোকে সব নিচের বাগান মানে নিচে উঠোনে রেখেছি টবগুলোকে। এবার একটু বৃষ্টি হচ্ছে, এবার আমি নিয়ে আসব। এদিকে দেখুন গাছগুলোকে মানে জল দিতে পারি না, তাই দেখুন এরকম গামলার মধ্যে জল দিয়ে এই বস্তাগুলো বসিয়েছি। এবং দেখুন তাতেই হচ্ছে সুন্দর সুন্দর গাছ দেখেছেন, প্রত্যেকটাই আমার দেখুন এভাবেই বসানো রয়েছে। এই দেখুন বস্তার মধ্যে অল্প করে জল দেওয়া, এবং বৃষ্টির জলেই এই গামলাগুলো ভরে যাবে, সুতরাং গাছগুলোতে আমাকে জল দিতে হবে না। এখানে দেখুন কুঁদরির গাছ, কুঁদরির গাছটাও কিন্তু আশা তো করছি এই বছর আমি কুঁদরিটা ভালো মতো এখান থেকে পেতে পারবো। আর ওইদিকে দেখুন উঠছে চিচিঙার গাছ, দেখুন এটা একটা চিচিঙার গাছ। ওই দেখুন এখানে 3টে গাছ রয়েছে। আর এই বস্তার মধ্যেও দেখুন রয়েছে ড্রাগন, এই যে ড্রাগন রয়েছে। আর এই লাল শাকটা প্রচুর হয়েছিল এখানে, এটা মানে তোলা হয়নি, আসলে ভুলে যাই আমি মাঝে মাঝে, মানে সবসময় আসতে পারি না, শরীরটাও ঠিক সবসময় ভালো থাকে না, তাই আসা হয়ে ওঠে না। আর ওই গাছটা নষ্ট হয়ে গিয়েছে। এই দেখুন এখানেও হচ্ছে একটা লাল শাক। এগুলো কিন্তু কেটে খেয়ে নেওয়াই ভালো, তাহলে আবার ঝাঁকড়া হবে, না হলে ওই রকম নষ্ট হয়ে যাবে। কারণ ওই যে গাছটা, এই গাছটা এটা কিন্তু আমার অন্য ভিডিওতে দেখবেন প্রচুর প্রচুর বড়, খুব ঝাঁকড়া একটা গাছ ছিল। এখানে দেখুন হয়েছে এই যে কত কুমড়োর শাক দেখেছেন, এখানে প্রচুর কুমড়ো শাক। একটা কুমড়ো গাছ এই বস্তাটার মধ্যে লাগানো রয়েছে, ওই যে দেখুন গামলাতে জল। আর এখানেই দেখুন কি সুন্দর হচ্ছে কুমড়োর শাকটা। আর এদিকে দেখুন এই বস্তাটার মধ্যে দিয়েছি যে পুঁই শাক, পুঁই শাকের গাছগুলোও দেখুন ছাদ বাগানে দারুণ হচ্ছে। আশা তো করছি এখানে প্রচুর পুঁই শাক হবে। আর ওই যে ওদিকটাতে রয়েছে ঝিঙার গাছ, এই দেখুন এখানে হচ্ছে ঝিঙার গাছ, এবং ঝিঙাও দেখুন এসে গিয়েছে। গরমের সবজি হিসাবে ঝিঙা কিন্তু একটু দারুণ সবজি, এবং আমি দেখুন ছাদ বাগানে লাগিয়ে রেখেছি। একটা গাছে দেখুন এই দেখুন ঝিঙে এসেছে, এই দেখুন ঝিঙের ফুল, অনেক ঝিঙের ফুল এসেছে, জানি না কতটা হবে, তবে অনেক কিন্তু ঝিঙের ফুল এসেছে দেখেছেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এই যে এখানে বস্তা, এই বস্তাগুলো রেডি করে রেখেছি, এগুলোতেই গাছ লাগাবো। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আসি, টাটা।